2023-এ হুগলির রিষড়ায় রামনবমীর হিংসা। সেই মামলাতেই প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীকে গ্রেফতার করল এনআইএ। উদ্ধার 20 রাউন্ড কার্তুজ। রামনবমীতে হিংসার মামলায় হুগলির রিষড়া পুরসভা তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল এনআইএ। ধৃত সাকির আলী আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। মঙ্গলবার সকালে রিষড়ার প্রাক্তন তৃণমূল সাংসদের বাড়িতে পৌঁছয় এনআইএ। বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপরই শুরু হয় সাকিরকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার। দিদি কি বলবেন? 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 রিষড়া পুরসভা 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাকির আলী। 2রা এপ্রিল 2023 রামনবমীর দিন বড় অশান্তির ঘটনা ঘটেছিল হুগলির রিষড়ায়। বিজেপি নেতা দিলীপ ঘোষের কর্মসূচি শেষ হতেই শুরু হয় অশান্তি। ইট বৃষ্টি, বোমাবাজি ও আগুন লাগানোর ঘটনা ঘটে। অভিযোগ, ঘটনাস্থলে হামলাকারীদের নেতৃত্ব দিয়েছিলেন সাকির আলী। ঘটনার জেরে বেশ কয়েকদিন কারফিউ ছিল রিষড়ায়। অভিযোগ, হিংসার ঘটনায় সাকির আলীর নাম জড়ালেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল জামানার পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় এনআইএর হাতে। সেই মামলাতেই গ্রেপ্তার সাকির আলী। দুর্নীতি বা যে কোনো অন্যায়ের সম্বন্ধে আমরা জিরো টলারেন্সের নীতি নেব। যে যেখানেই থাকুক না কেন, যত বড়ই ধামাচাপা দেওয়ার চেষ্টা হোক না কেন, যারা অন্যায় করেছিলেন তারা আইন আমলে আসবেন। কোনো ইমিউনিটি কোনো দুষ্কৃতীকে দেওয়া হবে না। এটা সরকারের ঘোষিত সিদ্ধান্ত। দেশের মধ্যে বা দেশের বাইরে যেখানেই থাকুন না কেন তাদেরকে আনা হবে এবং আইন আমলে রাখা হবে। এটাই নতুন ভারত, এটাই নতুন পশ্চিমবঙ্গ। গুন্ডা দমনে বিল পাশ করিয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, কোন রকম অশান্তি গুন্ডামি তাঁর সরকার বরদাস্ত করবে না। তারপরই রামনবমীতে অশান্তির মামলায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সাকির আলী। হুগলি থেকে রানা কর্মকার ও কলকাতা থেকে অমিত সরকার, নিউজ 18 বাংলা।